আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। শীতের সিজন, শীতের বিভিন্ন ধরনের পিঠাপুলি খাবো না, সেটা কি করে হয় বলেন? তো আমি আজকে আপনাদেরকে শীতের পিঠাপুলির ভিতরে ভাপা পিঠা রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আমি যতটুকু জানি এই ভাপা পিঠাটা কম বেশি সবার অনেক পছন্দের, কম বেশি সবাই বানাতে পারেন। আমি মূলত আজকে এই পিঠাটা বানাবো না, আমার মা বানাবে, বললো ভিডিও বানানোর কথা। তাই ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার ভিউয়ার্সদের জন্য তো একটা ভিডিও মেকিং করাই যায়। তো আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার মা যেভাবে পিঠা বানায় এইভাবে সেম ভাবে ফলো করে যদি আপনি পিঠা বানান, আপনার পিঠাও পারফেক্ট হবে। এক কথায় অসাধারণ হয় পিঠা বানানো। তো এটা শিখতে হলে অবশ্যই না টেনে আমার ফুল রেসিপিটা দেখতে হবে। তো চলেন রেসিপিতে চলে যাই। তো দেখেন প্রথমেই লাগতেছে গুড়। আমি এখানে কিছু গুড় কেটে নিচ্ছি। আপনাদেরকে আমি আগেই বলি ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড প্লাস হাঁড়ি পাতিল এভরিথিং, কারণ ভিডিও করার মতো কোনো মোড ছিল না। মাঝখান থেকে মা বললো ভিডিও করার কথা, ভাবলাম ঠিক আছে। এরপর লাগতেছে ফ্রেশ কোরানো নারকেল, যেটা আগে থেকেই কোরানো ছিল, কিছুদিন আগে কোরানো ছিল, ডিপ ফ্রিজে রাখা ছিল, বের করে নেওয়া হয়েছে। এরপর লাগতেছে দুধ। এখানে একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে পিঠার যে গুঁড়িটা গোলানো হবে সেটা সম্পূর্ণ আমার মা দুধ দিয়ে গোলাবে। এখানে 3 লিটার দুধ ছিল, সেটাকে জাল করে 2 লিটারে কম করে নেওয়া হয়েছে। দেখেন ওপর দিয়ে সর পড়ে গেছে, কালার আসছে কত সুন্দর একটা। তো দেখেন পাশে আরেকটা হাঁড়ি বসিয়ে নিয়েছে। এখানে এই হাঁড়ির অর্ধেকের বেশি পরিমাণ পানি নিয়েছে। পানি নিয়ে এখানে একটা পিঠার সাজ বসিয়ে দিয়েছে। দেন এখানে একটু ময়দা আর পানি দিয়ে মিক্স করে সেটা সাজের চারদিকে আটকিয়ে দিচ্ছে, যাতে পিঠা ভাপানোর সময় সাইড দিয়ে কোনো হাওয়া বাতাস বের হতে না পারে। এই কারণে এখানে আমার নানি আর মা হাত লাগিয়ে এটা ঠিক করতেছিল। তো দেখেন ওইদিকে হাঁড়িটা রেডি। এবার পিঠা বানানোর মেন প্রসেসে চলে যায়। এখানে 2.5 কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়েছে, আতপ চালের গুঁড়া। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। লবণ দিয়ে একটু মিক্স করে নিয়ে এখানে দুধটা দিবে। তো দেখুন এখানে দুধ ঢেলে দিল। এটা কুসুম গরম দুধ আছে, আপনারা চাইলে এখানে কুসুম গরম পানি বা মিঠাই দিয়েও গুঁড়াটা গুলাতে পারেন, তবে দুধ দিয়ে বেস্ট লাগে, খেতে ভালো লাগে, দুধের একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার মা তো দুধ দিয়েই করে, আপনারা এইভাবে করে দেখবেন, খেতে ভালো লাগবে। তো এইখানে আরেকটা সিক্রেট জিনিস আছে, সেটা হচ্ছে আমার মা এই গুঁড়াটা অনেক ঝরঝরে করে গুলাবে না। পানি দেন, দুধ দেন, মিঠাই দেন, যেটাই দেন পরিমাণের থেকে একটু বেশি দিয়ে গুলাবে। উপরের গুঁড়াটা দেখবেন বেশি ঝুরঝরা করে দিলে গরম থাকা অবস্থায় মোটামুটি চলে, ঠান্ডা হয়ে যাওয়ার পর গলায় আটকে যায়, বাসি হয়ে যাওয়ার পর গলায় আটকে যায়, খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। আর আমার মা যেভাবে বানায় এটা কিন্তু নরম থাকে, খেতেও ভীষণ ভাল লাগে। তো দেখেন টেক্সচারটা দেখে বুঝেন যে এটা কেমন হয়েছে। এবার এখানে একটা চালনি নিয়েছে, চালনি দিয়ে জাস্ট চেলে নেবে। আপনারা চাইলে এখানে আরো চিকন চালনিও নিতে পারেন। গুঁড়াটা বানানো শেষ, দেখেন কেমন হয়েছে গুঁড়াটা। তো এটা রেডি, এখন পিঠা বানিয়ে নেবে। তো দেখেন পিঠা পড়ার জন্য প্রথমে কিউট একটা ঢাকনা নেবে। এরপর এখানে ছোট একটা কাগজ ছিঁড়ে নিয়েছে। যখন পিঠাটা দিবে ভাপ দিতে, কাপড়ের সাহায্যে, নেটের সাহায্যে, যেটাই দেন, ঢাকনাটা উপর করে দিলে ঢাকনা থেকে সরাসরি পিঠাটা অনেক সুন্দরভাবে বের হয়ে আসে, ঢাকনায় লেগে থাকে না, এই কারণে কাগজটা দিয়েছে। এরপর এখানে প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিয়েছে, দেখেছেন কিভাবে দিল। এরপর এখানে কিছু গুড় দিল। এরপর এখানে কিছু নারকেল কোরানো দিল। এখন আবার একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছে, আবার গুড় দিবে, নারকেল দিবে, দেন তারপরে চালের গুঁড়া দিবে। আপনারা চাইলে 1 পাট করেও বানিয়ে নিতে পারেন। ভেতরে শুধু গুড় আর নারকেল কোরানো দিয়ে উপরে চালের গুঁড়া দিয়ে 1 পাট করে বানিয়ে নিতে পারেন, তবে আমার মা 2 পাট করে বানিয়ে নিয়েছে। তো দেখেন আবার সেমভাবে গুড় নারকেল কোরানো দিয়ে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু এখানে জাতাজাতি করা যাবে না, না হলে ঢাকনায় আটকে যেতে পারে, মানে যখন ভাপাতে দিবেন তখন ইজিলি খুলে আসবে না, একটু আটকে যেতে পারে। তো এখানে বেশি চাপাচাপি করা যাবে না। তো দেখেন মা কিন্তু বেশি জাতাজাতি করতেছে না, এইভাবে করে হালকা হালকা করে দিয়ে দিল। তো দেখেন রেডি হয়ে গেল। এখানে একটা নেট ব্যাগের সাহায্যে এটা ভাপ দিতে দিবে। তো দেখেন পিঠাটা দিয়ে দিল, দেখেন কত সুন্দরভাবে পিঠাটা উঠে আসছে। এবার এটাকে ঢেকে জাল করে নেবে, 10 মিনিট মতো ভাপিয়ে নেবে। 10 মিনিটে হয়ে যাবে। এখানে আরেকটা পিঠা রেডি করে নেবে। তো দেখুন আবার ফের চালের গুঁড়া চেলে নিচ্ছে। তো দেখুন চেলে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটা পিঠা বানিয়ে নেবে। আবার দেখে নেন আপনারা কি পিঠাটা কিভাবে ভরলো। প্রথমে চালের গুঁড়া দিয়ে চারদিকে সুন্দরভাবে দিয়ে দিল ছড়িয়ে, এরপর গুড় দিয়ে দিল মাঝখানে।
এরপর এখানে কিছু নারকেল দিয়ে দিল, এখন চালের গুঁড়া দিয়ে দিল, আবার গুড় দিয়ে দিল, দেন আবার নারকেল কোড়ানো দিয়ে দিল। এরপর চালের গুঁড়া দিয়ে পিঠাটা আটকে নিল। দেখছেন বানানো কত ইজি। তো এটা রেখে দিল, দেখা যাক কেমন হয়েছে। তো দেখুন মাশাআল্লাহ পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখেন উপরটা কত সুন্দর হয়েছে, একবারে ঝুরঝুরা টাইপের হয় নাই কিন্তু। তো এটা ঠান্ডা হোক, এটা ভেঙে খাবো। তো আরেকটা পিঠা দিয়ে দিচ্ছে, সেটা দেখে নেন। কাগজটা তুলে নেবে, দেন এটা ঢেকে আবার সেমভাবে জাল করে নেবে। এটা 10 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না ভাপাতে। তো দেখেন এটা ঢেকে দিল। এদিকে আমি পিঠা খাচ্ছিলাম। দেখেন পিঠাটা এত মজা হয়েছে আর এত পারফেক্ট হয়েছে। দেখেন ভেতরে ভেঙে দেখালাম এটা কেমন হয়েছে, ভেতরে অনেক সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর মায়ের হাতের রান্না, তার হাতে সব রান্নাই পারফেক্ট হয়। বুঝি না তার হাতে জাদু আছে কিনা, সব খাবারে অসাধারণ হয়। তো দেখুন খাওয়া হয়েছে, এইটুকু বাকি আছে। সবাই মিলে ঝিলে খেয়ে ফেলছি, ওইটুকু বাকি আছে, ওইটুকু আর কেউ খাচ্ছিল না। ওইটুকু রেখে এখন আমি আবার একটু মাতবড়ি করতে আসলাম। মাতবড়ি না মানে মাকে হেল্প করতে আসলাম। এখন আমিও পিঠা ভরে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ আমিও কিন্তু পিঠা বানাইতে পারি। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছিলাম আর এক হাত দিয়ে পিঠা বানাচ্ছিলাম, তাই এরকম দেখাচ্ছে। তো ইগনোর করেন আমার ক্যামেরার নড়াচড়ায়। তো দেখেন আমিও ভরে নিলাম মায়ের মতো 2 পাট করে। তবে মা বলতেছিল আমার নাকি গুড় দেওয়া সব কিছু দেওয়া কম হচ্ছিল। তো কি করব, আমি এক হাত দিয়ে বানাচ্ছিলাম, একটু সমস্যা হচ্ছিল। তো দেখেন আমার পিঠাটা রেডি হয়ে গেল। এবার দেখেন হাঁড়িতে পিঠা ঢেলে নিচ্ছে, একটা হয়ে গেছে মাশাআল্লাহ। তো দেখেন এবার এখানে আমি সবগুলো গুড়ি মাকে চেলে দেব। মানে আমি মাকে হেল্প করতে আসছি পুরোপুরি। অনেক ভিডিও হয়েছে, এবার একটু হেল্প করতে হবে। সবগুলো গুড়ি আমি আস্তে আস্তে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, যতগুলো গুড়ি গোলানো হয়েছে সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটা ভরে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে পিঠা ভরতেছিলাম আমি। এখানে চালের গুঁড়া দিয়ে সুন্দরভাবে গুড় দিয়ে দিচ্ছি, আবার গুড় দিয়ে দিচ্ছি। আবার এখন কিন্তু মায়ের কথা অনুযায়ী গুড়টা একটু বেশি দিয়েছি। এরপর এখানে আবার আমি নারকেল কোড়ানো দিয়ে এরপর গুঁড়ি দিয়ে ঢেকে দিচ্ছি। মানে শাক দিয়ে মাছ ঢাকতেছিলাম, এটা শাক দিয়ে মাছ ঢাকার মতোই। তো দেখেন রেডি হয়ে গেল, বানিয়ে নিচ্ছে, ভাপাতে দিচ্ছে। তো দেখুন এবার ভাপাতে দিল। এটা ভাপ হতে থাক, বাইরের কাজ আবার করে নেব। তো দেখুন এখানে কতগুলো পিঠা হয়ে গেছে। এরপর দেখেন চালের গুঁড়া কিন্তু যেগুলা ছিল সবগুলা শেষ। এখন মা এখান থেকে কাজ করতেছে, এখান থেকে ভরে নিলেই এই কয়টা গুঁড়ি শেষ হয়ে যাবে। আবার ফের গুঁড়ি মাখিয়ে নিতে হবে, মানে এই কয়টা বানানো শেষ, আবার উপরের গুঁড়ি মাখিয়ে নিতে হবে। এইদিকে গুড়টাও শেষ হয়ে গেছে, আমি এখানে গুঁড়ো কেটে নিচ্ছি। এখানে আমি আবার 2টা গুড় কেটে নিচ্ছি। চাল্লাই জানি এগুলো কিসের গুড়, দেখছেন বটিতে দিচ্ছি আর কেটে যাচ্ছে, মানে পুরো চিনি ঘ্যাস 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 করতেছে মনে হচ্ছে। তো দেখুন একটা কাটা হয়ে গেল গুড়। এবার আমি আরেকটা হাতে নিয়েছি, সেটাও কেটে ফেলছি। তো এখন দেখেন চালের গুঁড়া মিশিয়ে নেওয়ার জন্য আমার নানি হাত লাগিয়েছে। আবার এখানে 1 কেজি পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছে, দেন এখানে লবণ দিছে পরিমাণ মতো, দিয়ে এখন দুধ দিয়ে আবার সেম ভাবে গোলাটা বানিয়ে নিবে। তো দেখুন গুঁড়াটা আবার বানিয়ে নিল। গুঁড়াটা একদম রেডি হয়ে গেছে। এবার এইদিকে পিঠা এতগুলো হয়ে গেছে। এই পিঠাগুলো কিছু যাবে আমার শ্বশুর বাড়িতে, কিছু যাবে আমাদের বাড়িতে, কিছু আমার নানিদের বাড়িতে থাকবে, কিছু আমরা খেয়ে ফেলছি অলরেডি, আরও খাচ্ছি। তো দেখুন এগুলো আছে, এগুলো যাবে, মানে পিঠা বেড়াতে যাবে আর কি। তো এইদিকে আবার আমি আরেকটা পিঠা ভেঙে নিচ্ছি, দুধ দিয়ে ভিজিয়ে খাবো, এটা কিন্তু বেস্ট লাগে। তো আমি আর মা এখানে দুধ দিয়ে পিঠা ভিজিয়ে খাচ্ছি, এত মজা হয়েছে যে কি বলবো। আমি আবার ভিডিও এডিট করতে এসে আবার খেতে ইচ্ছে করতেছে আমার এখন দেখে। তো দেখেন আবার এখানে আমি আর মা খাচ্ছি, আমার মামাতো বোন মামাতো ভাই আছে, তারাও খাচ্ছিল। মাকে বলতেছিলাম মাছের টুক খেতে, কিন্তু মা মাছের টুক খেতে যাচ্ছে না মিষ্টি, আমিও খেতে চাচ্ছিলাম না, মানে কি পরিমাণ জড়জড়ি করতেছি আমরা চিন্তা করেন। তো মাও খেলো আমিও খেলাম। আর এইদিকে আমার আব্বু কাজে থেকে আসছে, তাকেও দুধ দিয়েছে, দুধ দিয়ে এখন ভিজিয়ে খাবে। তাকে গরম পিঠা উঠিয়ে দেওয়া হয়েছে। দুধটা যেহেতু ঠান্ডা, তো গরম পিঠার সাথে খেলে ভালো লাগবে, তাই গরম পিঠা উঠিয়ে দিল। পিঠা খেয়ে নিল একটা, এবার আরেকটা দিল।
এবার দেখেন আরেকটা খাবে, মানে পিঠাটা অনেক বেশি মজা হয়েছে যে আরেকটা খাবে, এখন আর ভাতই খাবে না। তো দেখেন এদিকে আমার আব্বুর খাওয়া শেষ। আমার মায়ের এই পিঠার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর পিঠা বানিয়ে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আর আমার মায়ের হাতের বিভিন্ন কাজের ভিডিও কিন্তু আমি দিতে পারি যদি আপনারা চান। আমার মা কিন্তু কম বেশি সব কাজে এক্সপার্ট। ওই যে বললাম এই বেটির হাতে জাদু আছে, আসলে এই বেটির হাতে জাদু আছে। তো আজকের মতো এই পর্যন্তই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফিজ।